অপারেশন সার্জারি নাম শুনলেই ভয় লাগে। দুটো বাচ্চা সিজার হওয়ার পর আবার যদি বলে কোনো কারণে সার্জারি করতে হবে, তাহলে মনের ভিতর যে সেই আতঙ্কটা সেটা থেকেই যায়। দাঁতের সার্জারিটা করার পর মনে হচ্ছিল যেন আমি আবার সেই একই জায়গায় পৌঁছে গিয়েছি। অ্যাকচুয়ালি দাঁতের সমস্যাটা আমার হয়েছিল যখন আমার বড় ছেলে 6 মাসের। তখন যদি টেক কেয়ার করতাম তাহলে এই ঘটনাটা আর ঘটতো না। এখন আমাকে করতে হলো আমার বড় ছেলে যখন 11 বছর বয়স। যেটা ভাবলাম যে করব না থাক, দরকার নেই, সেটা এখন গিয়ে এত পেন করছে। তখন যদি করে নিতাম, দাঁতটা তখনই যদি ঠিক করে নিতাম, তখন বলেছিল ফিলিং করলে ঠিক হয়ে যাবে, তোলবার দরকার লাগবে না। আজকে দেখুন কি অবস্থা হলো আমার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ কালকের থেকে এখন একটু ভালো আছি। হয়তো কথাগুলো স্পষ্ট হবে না, বোঝা যাবে না, তার জন্য সরি আগে থেকে, কারণ মুখটা প্রচণ্ড সোয়েলিং হয়ে আছে। আপনাদের সঙ্গে শেয়ার করি একটা ছোট্ট অভিজ্ঞতা। অ্যাকচুয়াল মানুষ যদি যতক্ষণ না সচেতন হয় ততক্ষণ পর্যন্ত তার কিছু না কিছু ক্ষতি হতে থাকে। তা আমার দাঁতের প্রতি সচেতন না হওয়ার কারণে আজকে এই সমস্যা। তো কথা বলতে একটু কষ্ট হচ্ছে। অ্যাকচুয়াল দাঁত থাকতে দাঁতের মর্ম কেউই বোঝে না, আমিও বুঝিনি। তবে আপনারা সেই ভুলটা করবেন না। আপনারা চেষ্টা করবেন যে অবশ্যই যেন আপনি আপনার দাঁতের চেক আপ মিনিমাম 3 মাস ছাড়া ছাড়ি গিয়ে একটা নর্মাল রুটিন চেক আপ গিয়ে করে আসবেন। যে দাঁতের যদি কোনো সমস্যা হয় বা একটু পেন হচ্ছে বা কিছু হয়েছে বা পোকা লাগছে, আগে থেকে সতর্ক হয়ে গেলে প্রবলেমটা এতটা হয় না। আমার যে প্রবলেমটা হয়েছে, আমি আল্লাহর কাছে দোয়া করি কারোর প্রবলেম যেন না হয়। এই যে দাঁত তোলার যে কষ্টটা, যে কত বড় কষ্ট, যার হয় সে জানে। আল্লাহর কাছে দোয়া করি, আর আপনারাও দোয়া করুন যেন আমি তাতে সুস্থ হয়ে উঠি। আলহামদুলিল্লাহ আমার দুটো সন্তান, আমার হাজব্যান্ড খুব আমার হেল্প করেছে। কাল থেকে তো আমি কথাই বলতে পারছিলাম না, আমার ইশারা ইঙ্গিতে ওরা সব বুঝে নিয়েছে। ইভেন আমার সমস্ত কাজে হেল্পও করেছে। আল্লাহর কাছে দোয়া করি আমার বাচ্চারা যেন খুব ভালো এবং হেদায়েতকারী হয়। যেন আপনারা দোয়া করবেন ওদের যেন ভালো রাখে আল্লাহ তাআলা। আর আমার হাজব্যান্ড তো খুবই সাপোর্টেবল, অসাধারণ, বলা যাবে না। নাম করছি না, তবে খুব হেল্পফুল পারসন। সকলকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য এবং আমার খোঁজ নেবার জন্য। আজকের মতো এইখানে, আবার দেখা হবে। আমি একটু সুস্থ হয়ে উঠি, ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আবার আপনার সঙ্গে দেখা হবে।